জি স্যার, আমরা সামনের দিকে তাকাই। এবার সামনের দিকে তাকাই। আমাদের এই অঙ্কটা উদাহরণ 13 বলছে এই রাশিটিকে এটা দ্বারা ভাগ করো। তাহলে আমরা প্রথম রাশিটা সবসময় শুরুতে তুলে ফেলবো। আমরা যদি প্রথম রাশিটা আমরা রাখি তাহলে আমাদের কি হয়, -45x13y9z4। আমাদের বলছে ভাগ করতে না স্যার, জি এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন। নিচে কি লিখবো স্যার, নিচে কি লিখবো এটা সম্পূর্ণ নিচে নিয়ে আসবো। কি হবে, -5x6y3z²। এবার স্যার আমরা বলছি আগে সংখ্যায় সংখ্যায় ভাগ করতে হয়। 5 এর নামটা কতবার বলে 40 হয়, 5 9 45। এই মাইনাসে মাইনাসে কাটা। এবার আমরা 9 লিখে পেলাম। কি আছে দেখো তো স্যার, এখানে x কয়টা, x 13টা, নিচে আছে কয়টা, 6টা। যদি আমরা কাটি ভাগের সময় সবসময় বিয়োগ হয় এখানে, তাহলে 13টাতে 6টা গেলে থাকে কয়টা স্যার, x 7টা, থাকলো x 7। এখানে y কয়টা, 9টা। এখানে y কয়টা, 3টা। তাহলে 9টা থেকে 3টা গেলে থাকে কয়টা স্যার, y 6টা। এখানে z কয়টা, 2টা। এখানে z কয়টা, তাহলে z হইল 2টা। তাহলে আমরা লিখতে পারি y6z2। এটা আমাদের অ্যানসার। বুঝতে পারছি এবার, হিসাব বুঝতে পারছি। আচ্ছা তোলো।